ইছামতি নদীর পাড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত সৈকত দখল করে অবাধে চলছে ইমারতি ব্যবসা, সঙ্গে সিন্ডিকেট রাজ, যার জেরে নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে, থমকে গিয়েছে উন্নয়নের কাজ। অভিযোগ পেয়েও নির্বিকার প্রশাসন। বসিরহাটের টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের হাসনাবাদ মধ্যবাজার সংলগ্ন নজরুল সৈকতের ঘটনা। বাম আমলে টাকি পৌরসভার উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি বসিয়ে সূচনা হয়েছিল নজরুল সৈকতের। পরবর্তীতে 2017 সালে পুনরায় সৌন্দর্যায়ন ও সংস্কারের কাজ সম্পন্ন হয়। সেই নজরুল সৈকতে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও বসিরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকের আনাগোনা হয়। একদিকে হাসনাবাদে ইছামতি নদীবক্ষে নৌভ্রমণ, অন্যদিকে এই নজরুল সৈকত হয়ে উঠেছিল বিনোদনের এক অনন্য ঠিকানা। ঠিক সেখানেই দীর্ঘদিন ধরে প্রশাসনকে তোয়াক্কা না করে চলছে ইমারতি ব্যবসা। 8, 10 ও 12 চাকার লরি করে সেখানে ইট, বালি, পাথর, খোয়া ও সিমেন্ট সহ একাধিক নির্মাণ সামগ্রী এনে নজরুল সৈকতের উপর মজুত করা হচ্ছে। সেখান থেকে সেগুলো পণ্যবাহী নৌকায় চলে যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, যার ফলে একদিকে বড় বড় ভারী গাড়িগুলি নদী বাঁধের উপর দিয়ে যাতায়াত করায় বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পার্কটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়ে নদীগর্ভে চলে গিয়েছে। রাস্তা আটকে দিনের পর দিন বড় বড় লরি দাঁড়িয়ে থাকায় স্থানীয় মানুষ, দোকান, পথচারী থেকে শুরু করে ছোটোখাটো গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াতে অসুবিধায় পড়ছে। সঙ্গে রয়েছে দূষণ। স্থানীয় ব্যবসায়ী মিঠু ঘোষ জানিয়েছেন, এখানে এক প্রকার জোরপূর্বক সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা দিনের পর দিন চলে আসছে। উল্টো দিকে 15 নম্বর ওয়ার্ডে আমার দোকানে ঠিকঠাক করে মানুষজন যাতায়াত পর্যন্ত করতে পারেন না, গাড়ি রাখতে পারেন না, পাশাপাশি রোগী থেকে শুরু করে ডাক্তাররাও দোকানে ঢুকতে পারেন না, যার জেরে সমস্যার মধ্যে রয়েছে এলাকার একাধিক ব্যবসায়ী। একাধিকবার তাদের বারণ করা সত্ত্বেও তারা কাজ বন্ধ না করায় আমি বাধ্য হয়ে হাসনাবাদ থানা, টাকি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ জানাই। তারপরেও মেলেনি কোনো সুরাহা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ক্ষোভের মুখে পড়েন টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। তিনি বলেন, সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায়ের ভাইপো গোপাল মুখোপাধ্যায় এই সিন্ডিকেটটি চালান। বেশ কয়েকবার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই সিন্ডিকেটকে অনুরোধ করি তাদের জন্য যে নির্দিষ্ট ঘাট তৈরি রয়েছে হাসনাবাদ ব্রিজের পাশে, সেখানে গিয়ে তারা যেন ব্যবসা করেন, কিন্তু তা না করে তারা দিনের পর দিন এখানে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার ফলে সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। আমি প্রতিবাদ করলে আমার বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে টাকি পৌরসভার উপপৌরপ্রধান ফারুক গাজী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমার কাছে একটি মাস পিটিশন জমা পড়েছে। আমরা টাকি পৌরসভার বোর্ড অফ কাউন্সিলররা বৈঠক করে হাসনাবাদ থানায় লিখিতভাবে ও বসিরহাটের এসপিকে মেলের মাধ্যমে অভিযোগ জানাই, যাতে সমস্যার সমাধান হয়। ইতিমধ্যে নজরুল সৈকত সংস্কারের জন্য 45 লক্ষ টাকা এসেছে, যাতে দ্রুত পার্কটির সংস্কার করা যায়, সেই জন্য আমরা বদ্ধপরিকর। যার বিরুদ্ধে অভিযোগ, সেই গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24। একজন ব্যবসাদার, এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কাজকর্ম মানে বালি ফেলা, যা কাজ চলছে, যার জন্য আজকে নদীর পাড় ভেঙে ভেতরে গেছে। এর আগেও সব দাদারা বলেছেন এবং অবস্থাটা আপনারাও দেখতে পাচ্ছেন। সকাল থেকে এত পরিমাণে লরির চাপ থাকে যে সাধারণ মানুষরাও যেতে পারে না। পৌরসভা সেই এখানকার শ্রমিকদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দেয়, যাতে তাদের পেটে রুজিতে লাথি না পড়ে, করে দিয়ে সেখানে মানে একটা তাদের পুনর্বাসন করার চেষ্টা করছিল এবং পাটটারে সুন্দরভাবে সংরক্ষণের চেষ্টা করছিল। কিন্তু এখানকার কিছু অসাধু শ্রেণীর লোক, তারা যে 12 নম্বরের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রকে ফাঁসানোর জন্যে এইরকম মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। কারোর পেটে লাথি পড়ুক এটা কোনো দোকানদারই চায় না, কারণ আমিও একজন ব্যবসাদার, বা এখানে যারা উপস্থিত আছে সবাই এক ব্যবসাদার, এবং টাকি পৌরসভা চায় এই জায়গাটার উন্নতি হোক। উন্নতি হলে এখানকার দোকানদাররাও প্রচুর লোকজন আসা যাওয়া করবে, কারণ এখানকার রাস্তাঘাটের অবস্থা বেহাল, যার জন্য এখানে কোনো বাইরের লোক ওটা বন্ধই করে দিয়েছে, সবাই বাইরেই চলে যায়। সেই কারণে এই অপপ্রচারটা বন্ধ হোক এবং সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছক, এইটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। বন্দনা রায়। কারণ ইতিমধ্যে আমাদের কাছে একটা কমপ্লেন আসে
9/2/2025 তারিখ। আসার পরে আমরা আমাদের পৌরসভাতে আমরা একটা বোর্ড মিটিং করি। বোর্ড মিটিং হয় আমাদের 18/3/2025 তারিখে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে ওখানে ওভারলোডিং গাড়িগুলো খালি করা হয়। আমাদের ইতিমধ্যে ওখানে ইরিগেশন থেকেও কাজ হয়েছে, ওখানে নদীটা ভাঙন ধরেছে লোড গাড়ি চলাচলের জন্যে। ওখান থেকে মানুষ আমাদের একটা মাস পিটিশনও করেছে। সারাদিন বালি পাথর পড়ে, প্রচুর ধুলোবালি ওড়ে, মানুষ ওখানে যাওয়া আসা করতে পারে না। এরপরেও আমাদের কাছে খবর এসছে কিছু দুষ্কৃতী লোকজন ওখান থেকে নাকি পয়সা তোলে। আমরা সেজন্য বোর্ড মিটিং করে রেজুলেশন করে আমরা থানাতে লিখিত করে চিঠি করে পাঠিয়েছি ওটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য। এখন কোনো কমপ্লেন না আসলে তো আমরা সেইভাবে করতে পারি না। আমাদের কাছে কমপ্লেন এসছে, আসা মাত্রই আমাদের যেগুলো করণীয় আমরা করেছি। আমরা লিখিত থানাকেও জানিয়েছি এবং কপিটা আমরা এসপি অফিসকেও পাঠিয়েছি। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব থানা এটা হস্তক্ষেপ করে জিনিসটাকে সমাধান করি। মধ্যে ওখানে সৌন্দর্যের জন্য 45 লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে। সে কাজটাও কিছু লোকজন ওখানে বাধা দিচ্ছে, কাজটা হচ্ছে না। ওখানে যারা দায়িত্বে আছেন কাজটা করেন তারা এই মতো দেখছেন। আমি ওদেরকে বারংবার বলি যে কাজটা যত সম্ভব যেন টাকাটা ব্যাকে না যায় কাজটা করার জন্য। বহুবার তাদেরকে রিকোয়েস্ট করেছি, এখনও পর্যন্ত তারা কাজটা শুরু করেনি। আমি চাইব যেন ওখানকার মানুষ আমাদের সহযোগিতা করে এবং এই কাজটা যাতে শুরু করতে পারি, আমি টাকাটা ফেরত যাবে। 45 লক্ষ টাকা আমাদের স্যাংশন হয়ে ওখানে পড়ে যাচ্ছে এই সৌন্দর্যায়নের জন্য। দেখুন, ওই বিষয়টা আমি জানতাম না, আমি দুদিন আগে জানতে পেরেছি আমার একটা ঘটনা হয়েছে। কিন্তু ঘটনাটা এই বোর্ডের না, ওটা গত বোর্ডে ওই 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন ওখানে একটা পার্টি অফিস করার জন্যে একটা জমি দখল করেছিলেন। তৎকালীন যে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন তারা ওই কাজটা বন্ধ করে দেয়। সেই কাজটা নাকি আবার নতুন করে করার জন্য ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে আমাদের টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড অর্থাৎ হাসনাবাদ নজরুল সৈকত নামে একটা পার্ক নির্মিত করে এখানে। তার চেহারা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন কি। হ্যাঁ, কিন্তু এখানে মানুষ, সাধারণ মানুষ বা পথ চলতি মানুষ নিশ্চয়ই এইগুলোকে এতটা ক্ষয়ক্ষতি করে না। এই সমস্ত 16 চাকা 18 চাকার লরিগুলো দীর্ঘ টাইম এখানে দাঁড়িয়ে থাকে, বলতে গেলে মারমুখী হয় এবং তাদের দুর্ব্যবহার। রাস্তাঘাটের মানুষ যদি যায়, একটা মানুষ বাইকে যাচ্ছে, যেতে যেতে তাকে ধাক্কা দিলে কিছু বলতে গেলে বলে কি লরির তলায় পিষে দেবো। এই ধরনের তাদের ঔদ্ধত্যপূর্ণ, হ্যাঁ, অ্যাম্বুলেন্স আটকে যায় এবং পথ চলতি মানুষের এখানে যাতায়াতের খুবই অসুবিধা। আমরা চাইছি যত আমার নিজের একটা দোকান ওই যে ঘোষ অপটিক্যাল, ওটা তো প্রতি মাসে ওর ব্যানার ফ্লেক্স সব কিছু ছিঁড়ে দেয় এবং যে আমার একটা পেশেন্ট ঢুকবে ওখানে, একটা ডাক্তারি আমার পরিষেবা, তো একটা পেশেন্ট পর্যন্ত ওখানে ঢুকতে দেয় না। একটা পেশেন্ট রোগী এসে দাঁড়িয়ে থাকলে তাকে বলে এখান থেকে হাঁটো হাঁটো, সরাও এখান থেকে গাড়ি, আমরা ব্যবসা করবো এখানে, তোমাদের কিসের ব্যবসা, এখানে বন্ধ করো সব। মানে এখানে সমস্ত বালি পাথর সিমেন্ট, এটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু মানে দিনের বেশিরভাগ টাইমটাই এখানে অত্যাচার। এবং লরি দাঁড়িয়ে থাকবে, তার সত্ত্বেও লরির ডালা খুলে একদম মাল পুরো রাস্তার উপরে হাফ রাস্তা পর্যন্ত এ করে দেবে। এই জন্য আমি কিন্তু এক সময় আজ থেকে 4 মাস আগে মানে আমি এটা করেছিলাম, এর যে আবেদনটা করেছিলাম প্রশাসন এবং সমস্ত, এটা আমাদের হাসনাবাদ থানা, হ্যাঁ, বাজার কমিটি, টাকি মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা কপি আমার কাছে আছে, কিন্তু কোনো নেয়নি। আমাকে বলেছিল আপনি আসুন, আমার উপরে বিভৎসভাবে দুর্ব্যবহার হয় এবং মারমুখী হয়, আমাদেরকে আমার স্বামী এবং ছেলেকে মারতে পর্যন্ত আসে। এই যে সমস্ত সিন্ডিকেট চালাচ্ছে বা যারা এই বিল্ডার্স ব্যবসায়ী তারাই করছে এই জিনিসগুলো। একজন ব্যবসাদার এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কাজকর্ম মানে বালি ফেলা যা কাজ চলছে, যার জন্যে আজকে নদীর পাড় ভেঙে ভেতরে গেছে। এর আগেও সব দাদারা বলেছেন এবং অবস্থাটা আপনারাও দেখতে পাচ্ছেন। সকাল থেকে এত পরিমাণে লরির চাপ থাকে যে সাধারণ মানুষরাও যেতে পারে না। পৌরসভা সেই এখানকার শ্রমিকদের জন্যে একটা সুন্দর ব্যবস্থা করে দেয় যাতে তাদের পেটে রুটিতে লাথি না পড়ে, করে দিয়ে সেখানে মানে একটা তাদের পুনর্বাসন করার চেষ্টা করছিল এবং পাটটারে সুন্দরভাবে সংরক্ষণের চেষ্টা করছিল। কিন্তু এখানকার কিছু অসাধু শ্রেণীর লোক তারা যে 12 নম্বরের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রকে ফাঁসানোর জন্যে এইরকম মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। ছিলাম যে হচ্ছে কিনা এখানে বালি ফেলাটা বন্ধ রাখো,
কারণ এখানে মানুষের যাওয়াতের অসুবিধা হচ্ছে। এরা সেইটা শুনে আমাকে একটা ক্লেম করার জন্যে, এখানে হচ্ছে একটা বদনাম ছড়ানোর জন্য আমাকে একটা ফালতু একটা কথা বলে যাতে সেইটা আমাদের এটা বন্ধ না করতে পারে, তার জন্য আমাকে একটা ফালতু বদনাম দিয়েছে যে আমি দোকান যে এই যে ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হয়ে হয়ে আমাদের এখান থেকে সব ভেঙে যাচ্ছে। আগের দিনে ওই জায়গায় ব্রিজটা ভেঙে গিয়েছে দিদির দপ্তর থেকে, সেটা এখন ঠিক করা হচ্ছে যাতে ভবিষ্যতে এখানে বালি না পড়ে। আর এইরকমভাবে ভাইব্রেশন হয়ে যদি আমাদের এইটা বাস স্ট্যান্ডটা ভেঙে না যায়, তার ব্যবস্থার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি ইমার্জেন্সি এটা বন্ধ হোক, যাতে বন্ধ হয় তার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। এবং এই ব্যাপারে আমাদের এইচডিও আইসি সব জায়গায় চিঠি করা আছে, কারণের জন্যই এটা